ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। চলে এসেছি আজ আবার সানা কিচেনের নতুন একটা হেলদি নাস্তা রেসিপি নিয়ে। তো নাস্তা রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ম্যাশ করে নেব। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি দেখো, আর সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেতে এখানে একটা বড় সাইজ পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। এটাকে হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নেব। এবারে যখন একটু হালকা কালারটা চেঞ্জ হলেই আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরকমই হালকা একটু কালার এলেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবারে পেঁয়াজটা তুলে নেব। আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। অল্প করে একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে দেব, লবণটা স্বাদ মতো দেব, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। এটা অপশনাল, আমি দিচ্ছি এখানে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেবো আলুর সঙ্গে। এখানে ব্যাটার বানিয়ে নেব, তার জন্য একটা ডিম ভেঙে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, তেল দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। ভালো করে এটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি লবণ আর তেল দিয়ে। এবারে এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দেব। আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। ডিমে যতটা দেখে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে যতটা জল প্রয়োজন হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। নর্মাল জল নিয়েছি। দেখুন ব্যাটারটা ভালো করে আমি বানিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো আর গোটা গোটা ভাবটা নেই। তো রেসিপিটা একবার হলেও বানাবেন। ছোটো থেকে বড় সকলেরই খুবই পছন্দের কিন্তু রেসিপি। বড়দের টিফিন বক্সেও করে দিতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বিকালে চায়ের সঙ্গে, সকালে টিফিনের সঙ্গে ভালোই লাগবে। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দেবো। এখানে আর একটাও বোল নিয়ে নিয়েছি, একটা ডিম ভেঙে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেবো, ভালো করে এটাকেও ফাটিয়ে নেব। এখানে একটা ডিম নিয়েছি, এতে একটু জল দিয়ে দেবো। দু চামচ এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এটাকেও ভালো সব করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এটাকে ভালো করে একসঙ্গে ফাটিয়ে নিয়েছি, এটাকে রেখে দেবো। এবারে আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কারণ তাহলে রেসিপিটা আমি এবারে শুরু করব। ফ্রাই প্যানে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, এবারে চামচে করে নিয়েছি, চামচে করে দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে পাতার উপর উল্টো দিক দিয়ে এটাকে বড় করে একটা রুটি আকার করে নেব। দেখুন উপরটা বেশ শুকনো শুকনো ভাব হয়ে গেছে, টেনে গেছে অনেকটাই। এবারে আমি উপর থেকে একটু হালকা করে তেল ব্রাশ করে দেব। এটা কিন্তু একেবারে গ্যাস মিডিয়াম টু লোতে আছে,
খুবই লক্ষ্য রেখে এই কাজটাকে করতে হবে সাবধানতা। দেখুন এটাকে আমি উল্টে দিয়েছি, এবার হয়ে গেছে। এটাকে তুলে নেব আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন রুটিগুলো সব আমার বেলা হয়ে সেঁকা হয়ে গেছে। এবারে রুটিগুলো এদিকে উল্টে নেব। উল্টে নিয়ে এবারে আলুর যে পুরটা বানিয়ে রেখেছি, আলুর পুরটা মাছ বরাবর দিয়ে দেব। এদিক থেকে ফোল্ড করে দেব, এদিক থেকেও ফোল্ড করে দেব। এদিকে মুখটাকে ধরে এদিকে ফোল্ড করে দেব, এটাকেও এরকম ফোল্ড করে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেল একটা নাস্তা রেসিপি। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। নাস্তাগুলোকে আমার সব বানানো হয়ে গেছে। এবারে ভাজার জন্য আমি এখানে লেড়োর গুঁড়ো নিয়েছি, আর এখানে তো ডিম ফেটে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে যে দিকটা ফোল্ড করেছি এই দিকটা কিন্তু নিচের হাতে ধরবো, ধরে এইভাবে ডুবিয়ে নেব ডিমের মধ্যে। আর ওদিকে দেখুন ফ্রাই প্যানেতে আমি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, ভেজে নেব। এবারে মিডিয়াম টু একদম লোয়েতে আছে গ্যাসের। আবারও একটা কোট করে দিয়ে দিয়েছি। এক পিঠটা হয়ে গেছে, এবারে উল্টে দেব। দেখুন কত সুন্দর লাল লাল কালার হয়েছে। তো এইভাবে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। সঙ্গে থাকুন, সবগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন নাস্তা রেসিপিটা আমার হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপিটা আমি এখানেই শেষ করবো। আবারও আসবো সামনে কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন। নাস্তা রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, খুবই সুস্বাদু হবে। ছোটো থেকে বড়ো সকলেরই প্রিয়। আল্লাহ হাফেজ।